যে শক্তি না ছুলে ব্রহ্মলাভ হবে না। হবে না। শঙ্করাচার্য যুগে কাশি এসে শক্তি ছুতে দিয়েছি। হ্যাঁ, মা বলছেন সব কর্মফল। কর্মফলের কি অসাধারণ গুরুত্ব দিচ্ছেন। সবটাই কর্ম, হ্যাঁ, সংস্কার। এবং তারপরে বলছেন যে দেখবে যে একজমে সব কেটে যাবে তো। সংখ্যা রেখে জব করলে সংখ্যার দিকে লক্ষ্য থাকে, এমনি জব করবে। মন না বসলেও জব করতে ছাড়বে না। নমস্কার, আমি আর মহুয়া আবারও চলে এসেছি আপনাদের কাছে। আপনারা ক্রমাগত আমাদের জানাচ্ছেন যে আপনাদের কমেন্ট করে যে আপনাদের কেমন লাগছে আমাদের এই আড্ডা, আমাদের এই প্রচেষ্টা একটুখানি বুঝে চলার, যাতে আমরা আমাদের সকলের জীবনটা একটু সুন্দর করে একটু আলোর পথে চালিত করতে পারি, একটু বড়ি ছুঁয়ে চলতে পারি। তাই তো আমরা আমাদের ব্যস্ত স্পিরিচুয়াল টিমের সকলের পক্ষ থেকেই আজ আবারও আমি আর মহুয়া আপনাদের জানাই আমাদের অসীম কৃতজ্ঞতা, ভালোবাসা, শ্রদ্ধা। আমরা একদম আজকে হাতে নিয়ে বসেছি শ্রী শ্রী মায়ের কথা। এটা বেশ ভালো হচ্ছে, বলো? আমরা একটা সপ্তাহে বসছি কথামৃত হাতে নিয়ে, আবার একটা সপ্তাহে মায়ের কথা। তো আজ যেটা হচ্ছে ওই মানে মহুয়ার কথা, আজকে যদি শ্রী শ্রী মায়ের কথা বই নিয়ে বসি, তার মানে আজকের রেফারেন্স বই কথামৃত। আর গত সপ্তাহে বোধহয় কথামৃত নিয়ে বসেছিলাম, তো তার আগে তো তখন ছিল মায়ের কথা রেফারেন্স। মানে আমরা মায়ের কথা নিয়ে বসলে কথামৃতর কথা বেশি বলি, অমৃত নিয়ে বসলে মায়ের কথা তাই হচ্ছে না। আসলে ওই মানে একেই বোধহয় বলে সম্পূর্ণ, মানে পরিপূর্ণতা। যে শক্তি না ছুলে ব্রহ্মলাভ হবে না। হবে। শঙ্করাচার্য যুগে কাশি এসে শক্তি ছুতে দিয়েছি। হ্যাঁ, তারা কি কিন্তু তার সমাধি, আত্মজ্ঞান সবটাই হয়েছে, কিন্তু পূর্ণতা আসেনি। আজকে এটা আমরা আছি স্বামী শান্তানন্দজির কথাতেই। তো এখানে শান্তানন্দজি একদিন বলছেন যে বাবু আর মঠে আসেন না, আপনার বাড়িতেও আসেন না, তার কেন এমন হলো? তখন মা বলছেন যে হ্যাঁ, আমি যখন কলকাতায় ছিলাম তখন আমার কাছে আসতো না। এতদিনের পুরনো ভক্ত কিন্তু এরকম কেন হলো? শান্তানন্দজি আবার জিজ্ঞাসা করছেন। মা বলছেন সব কর্মফল। অনেক জন্মের কর্ম ছিল, শেষে আর থাকতে পারলেন না। যে কটা ঢেউ আছে সব কেটে যাবে তো, এক জন্মে যে মুক্তি হবে। তখন শান্তানন্দজি বলছেন তার ইচ্ছে যদি সব হচ্ছে, তাহলে তাহলে তিনি কেন কাটিয়ে দেন না? মা বলছে তার ইচ্ছে হলে তিনি সব কাটিয়ে দিতে পারেন বল কি। দেখো না, কর্মের ফল তাকেও ভোগ করতে হয়েছে। ঠাকুরের বড় ভাই রামকুমার বিকারের সময় জল খাচ্ছিলেন, ঠাকুর তার হাত থেকে গ্লাসটা টেনে নেন। তাকে তিনি অসন্তুষ্ট হয়ে বলেছিলেন, তুই যেমন আমায় জল খেতে দিলি না, তুইও তেমনই শেষ সময় কিছু খেতে পারবি না। ঠাকুর বললেন, দাদা আমি তো তোমার ভালোর জন্য করেছি, তুমি আমায় শাপ দিলে। তাতে তিনি কেঁদে বললেন, ভাই কেন আমার মুখ হতে এমন কথা বের হলো জানি না। দেখো, অসুখের সময় তাকেও কর্মফল ভোগ করতে গেছে, কোনো জিনিস খেতে পারতেন না। এরও অনেক জন্মের সংস্কারের ফলে এরূপ হয়েছে। দেখো না আর কি হলো, কোথা হতে যে কি হয় বুঝতে পারা মুশকিল। কর্মফলের কি অসাধারণ গুরুত্ব দিচ্ছেন। সবটাই কর্ম, হ্যাঁ, সংস্কার। এবং তারপরে বলছেন যে দেখবে যে একজমে সব কেটে যাবে তো। ঢেউগুলো পরপর পরপর আসছে। এটা বিশেষ করে দেখা যায় যে আমরা যদি লাইফগুলোর দিকে মানে খুব সজাগ, সতর্ক এবং সূক্ষ্ম দৃষ্টি একটা মিলি, ধরো ঠাকুরের সন্তান, মায়ের সন্তান, বা খুব বড় উচ্চদরের সাধক মহাপুরুষ, অনেক শ্রেণী উচ্চ গোত্রের সাধক বা পুরুষ, তাদের এই যে জীবনে এত ওঠাপড়া কাটিয়ে মাস দেখবে কোথাও কিন্তু একটা স্মুথ পেস নেই। মানে আজ একরকম তো কাল একরকম, তুমি গ্রাফ ধরতেই পারবে না, সে এত উঠছে আর নামছে, এত উঠছে আর পড়ছে, টানা চলছে। এইগুলো আসলে এই ঢেউ কাটিয়ে দেওয়া। কারণ এক জন্মে মুক্ত হতে গেলে যে সংস্কারগুলো কাটাতে হবে তোমাকে, তোমার জীবনের যে সংস্কার, যে পাশ, যে করোয়া, এগুলো তো তোমাকেই কাটাতে, ঠিক। তোমার হয়তো আমি কাটাতে পারি না না, এবং তাও মা বলেছেন একটা জায়গাতে, মা বলেছেন যে এই যে অনন্ত জন্ম, আমরা তো জানি না কতগুলো জন্ম বেরিয়েছি, আমরা জানি না। এমনি তো গানে আছে 84 লক্ষ জনই করে ভ্রমণ পেয়েছো সাধের মানব জন্ম। তার মানে মানুষ হওয়ার আগেই 84 লক্ষ, তো তারও আগে আরো কত আছে অনাদি অনন্ত, কেউ জানে না। কতগুলো কল্প গেছি আমরা, কি কি রূপে এসেছি জানি না।
তো আজকের এই জায়গাটা বসে আছি, আমরা এই জায়গাটা যাই। তো এই যে মা বলছেন এত অনন্ত জীবনের অনন্ত কর্ম, সব ফল যদি ভোগ করতে হতো তাহলে মানুষ পাওয়ার সুযোগ পেতে। মাকে একজন জিজ্ঞেস করেছে যে এত নাম করছি কাটে না কেন? হ্যাঁ, মা বলছে যে তার দয়া তাহলে কোথায় টেড মন্ডল। মা বলছেন যে বাবা এইটুকুতেই এত উচ্চারণ, হ্যাঁ, সত্যি। এত অনন্ত জীবন তোমার পেছনে করে আছে, আর তার যে অনন্ত ফল, সে সবগুলো যদি ভোগ করতে হতো তাহলে আজকে মানুষ হয়ে দাঁড়িয়ে থাকতে পারতে। ঠিক। তাহলে তার দয়া কতটা, ভাবো তিনি কতটা টেনে নিয়েছেন, কাটিয়ে দিয়েছেন। এই যে তার নাম করলে কাটে, তিনি কতটা কাটিয়ে দিয়েছেন, তারপর এই জায়গাতে এসেছো এবং এমন জিনিস দিয়েছেন যে যেটার সঙ্গে তুমি জুঝতে পারো, তোমার সেই ক্ষমতাটা আছে। বাচ্চাকে তার বাবা ওইটুকুনি জিনিসই দেবে না যেটা সে বইতে পারছে, ঠিক, ঠিক। কিন্তু এইটুকুনি তো তোমাকে পেরোতে হবে বাবা। তুমি পেছন ফিরে, আমরা সামনে ফিরে যে ওমা কি হবে, ওমা কি হবে করে যেটা মানে আমরা উচ্চারণ, আমাদের ভিতরে যে একটা অশান্তি তৈরি হয়, আমরা পেছনটা ফিরে তাকাই না যে তার পেছনে আমাদেরই কৃত কত কর্ম। জানি না বলে সেটার আমরা তোয়াক্কা না আসলে। এবং এই যে শেষ জন্মটা যেটা নিয়ে আমাদের কথা হচ্ছে, যে গ্রাফ এত ওঠে না, এত করে ওটা, কারণ আর তো কোনো জন্ম বাকি নেই না। এবারে কাটাতে কাটাতে এসেছে, এইখানে এবারে শেষ জন্মে একটা সুবিধে হচ্ছে যে শেষ জন্ম সেখানেই বলা হয়, প্রথমৃত থেকে পড়েই জানো যে শেষ জন্ম সেখানে বলা হয় যেখানে তোমার কর্মটা আর ফল দিচ্ছে না। না, শ্বেত ধান পুঁতলে আর নতুন করে ধান হয় না, ঠাকুর বলে গেছেন। কিন্তু তার মানে এই নয় যে তোমাকে পুরোনো ফলগুলো আর ভোগ করতে হচ্ছে। তুমি এখন যেটা করছো, তুমি এই জন্মে যা করছো সেটার আর প্রাপ্ত ফল তুমি হবে না, তুমি সেই জায়গাটায় পেরিয়ে গেছো যে যেখান থেকে ফল উৎপন্ন হয়। আগে কিন্তু বোঝাটা মানে যতটুকু তোমাকে ওভারকাম করতে হবে ততটুকু রয়ে গেছে, অনেকটা কাটিয়ে এনে ফেলেছো, নইলে শেষে এসে দাঁড়াতে না। কিন্তু বাকি যেটুকু, ওইটুকু, এবং টাইম স্প্যান লিমিটেড, 80 বছর খুব বেশি হলে ধরলে 80 বছর, 70 বছর বা তারও কম টাইম স্প্যান লিমিটেড। এই স্প্যানের মধ্যে ওই বাকিটুকুকে, যে কারণে এত উচ্চারণ এবং এত ওঠা পড়া থাকে। এবং এটা শুধু শেষ জন্ম বলে নয়, দেখবে যে যাদের জন্ম হয়তো শেষের দিকে চলে এসেছে, ধরো আর 2-3 জন্ম বাকি আছে, আমরা জানি না, ঠাকুর জানি হয়তো, যার 2-3 বছর, 2-3 জন্ম বা 5 জন্ম হতে বাকি আছে, এটা এর গুরুদেব পড়তেন যে এত অশান্তি, এত দুর্ভর, যে সে হয়তো মানে সত্যিকারের ভক্ত, এমন নয় যে সে মুখ দেখানো, লোক দেখানো ভক্ত, সত্যিকারের ভক্ত, কিন্তু মানে ঠাকুরমাকে ছাড়া কিছু জানে না, তা সত্ত্বেও তার জীবনে এত দুর্গতি হচ্ছে। এটাতে তাহলে বাইরের লোকের কাছে একটা কি যাবে, মানে একটা কি বার্তা যাবে যে তাকে ডাকলে এত সমস্যা। তো তখন আমি গুরুদেব বলতেন যে বাইরের লোক কি ভাবলো না ভাবলো তাদের বয়ে গেল, তারা ওই লোকে কি ভাববে ওই আশায় তো তারা বসে থাকেন না। কিন্তু এইটা তার প্রেক্ষিতে দেখতে হবে, যে ভুগছে তার প্রেক্ষিতে দেখতে হবে, যে সে তো কই তাদের ছেড়ে যাচ্ছে না। এই যে এত ভোগান্তি, যত ভোগান্তি হচ্ছে তত সে মাকে আঁকড়ে ধরছে, মানে যত তার লাইফে সমস্যা আসছে তত সে ঠাকুরকে আঁকড়ে ধরছে, আরো বেশি করে আঁকড়ে ধরছে, মানে তার ভালোবাসা আরো বেশি করে বাড়ছে। ওর প্রেক্ষিতে দেখতে গেলে যেটা বোঝা যায় সেটা হচ্ছে যে সে না শেষের দিকে এসে গেছে। এবারে একটা যে দূর থেকে ধরে একটা আগুন জ্বলছে, তুমি যদি দূর থেকে দেখো শুধু আগুন দেখতে পাবে, আরো দূর থেকে দেখলে ধোঁয়া দেখতে পাবে, ঠিক তুমি ফিল করতে পারবে না। কিন্তু যে লোকটা আগুনের সামনে এসে দাঁড়িয়ে আছে সে তো আঁচটা সবচেয়ে বেশি ফিল করছে। তো ওই জায়গাটাতে না আমরা বলি বটে যে বাবা এই যাবো আর আসবো না, কিন্তু সে যে কি দাও দাও অগ্নি গলো, যে সেখানে না দাঁড়িয়েছে, সেখানে কত ওঠা পড়ার, কত সেদ্ধ হওয়া, যে ওখানে সে না দাঁড়িয়েছে না জানে না, বইয়ে কোথাও লেখা নেই। আমরা শুধু দেখতে পাই ঠাকুর আর মায়ের জীবন দেখি বা ঠাকুরের সন্তানদের জীবন দেখি, যে তোরা জানিস না যে এই অগ্নিগোলকটা কত সাংঘাতিক, কত মানে কত ভয়াবহ হতে পারে, মানে তো সাংঘাতিক তার পাওয়া হতে পারে। এবং যে ওখানে গিয়ে দাঁড়াবে সে সেটার সঙ্গে লড়তে পারবে, সে কিন্তু ওখান থেকে ঠাকুর মায়ের থেকে বিচ্যুত হচ্ছে না। তার হয়তো আর 3টে জপ বাকি আছে, কিন্তু সারা বিশ্ব যখন একদিকে, সবাই হয়তো পশ্চিম দিকে, সে একা পূর্ব দিকে দাঁড়িয়ে আছে। বিশ্বের আর কেউ পেছনে নেই। এমনকি আস্তে আস্তে দেখো যত তুমি পূর্ব দিকে এগোবে তত পশ্চিম দিক কিন্তু পেছনে সরে যাবে, এবং পশ্চিম দিক পেছনে সরে যাবে মানে
প্রচুর লোকজন থাকলে বা প্রচুর কিছু মানে একটা পেছনে একটা বিরাট জনস্রোত থাকলে বা একটা বিরাট পরিবার পরিজন এসব থাকলে তারপরে ছায়া থাকে, তোমার পেছন থেকে কিন্তু সেই মাইক ছায়াটা সরে যাচ্ছে, তুমি এবার সূর্যালোক এসে দাঁড়াচ্ছ, কিন্তু সেই দাঁড়াবে যে সেই সূর্যালোকটা সেই তেজটা সইতে পারেনি। কারণ আমরা দূর থেকে জানি না এটা দেখবে স্বামীজি, সামনেটাই মেট্রোকে স্বামীজি যখন মা কালীর যে কবিতাগুলো লিখছেন না, কালিদা মাতার বলো বা যাই বলো, 3-4টা অসাধারণ কবিতা আছে স্বামীজি মাকে নিয়ে। স্বামীজি কোথাও কিন্তু মায়ের অরুণ মূর্তি, মায়ের মাতৃমূর্তি এরম ভাবে লেখেননি, কিনা মায়ের শান্ত মূর্তি লেখেননি। স্বামীজি সব জায়গায় মায়ের আসল রূপটা দেখাতে চাইছেন, সেই তেজ, সেই আগুন। স্বামীজি আগুন ছাড়া কিচ্ছু লেখেননি। মা যে আসলে মৃত্যু পরে অমৃত, যে মৃত্যুকে চিনে যে অমৃত লাভ করার উপায়, স্বামীজি সারাক্ষণ এই মৃত্যুরূপ আর এই আগুন রূপটা লিখে গেছেন। তার কারণ যে মায়ের সামনে এসে দাঁড়িয়েছে, যে মায়ের নিকটবর্তী হচ্ছে, কালীর নিকটবর্তী হওয়া সাংঘাতিক কঠিন কাজ, যে সেই নিকটবর্তী হয়ে দাঁড়াচ্ছে সে তাকেই আগুনটা শুতে হবে। যে কারণে স্বামীজি দূর থেকে কোথাও সান্ত্বনা দিচ্ছেন না। স্বামীজি বরাবর কিন্তু ওই রূপটা চেনাতে চেষ্টা করছেন যে দেখো তুমি কোথায় যাচ্ছ। তার কারণ স্বামীজি কোথায় নিবেদিতা তো বটে, এবং খুব খুব সম্ভবত বোধহয় জোসেফিন ম্যাকলাউড, আমি এক্ষুনি মানে গুলিয়ে যাচ্ছে, মনে হয় জোসেফিন ম্যাকলাউড। এই জাহাজে এই দুজনের মাথায় হাত রেখে স্বামীজি ওই বন্ধ ঘরে পড়েছিলেন রেখে, ঠাকুর যার দায়িত্ব আমার উপর দিয়ে গেছেন, যাকে আমার ভেতরে ঢুকিয়ে গেছেন, তোমরা বলো কালী, সেই আমাকে দিয়ে সারা জীবন এই নাচিয়ে বেড়াচ্ছে, আমাকে কোথাও মুছতে দিল না, আমি আজকে তোমাদের দিয়ে যাচ্ছি বলে মাথায় হাত রেখে যে তোমাদের ভেতর আমার থেকে জানতে। স্বামীজির ভেতরে কি কি হয়েছিল সে আমরা মানে কিছুটা তার আভাস পাই, কিন্তু কালীর সামনে এগোনো, কালীর কাছে গিয়ে দাঁড়ানো, ওই তেজ সহ্য করতে হবে। শেষ জন্ম মানে কিন্তু ওই গহ্বরে ঢুকতে হবে, তাড়িয়ে তোর ওইখানে ঢুকে নুন পেতে হবে, সেই অনন্ত গর্ভে করতে ঢুকতে হবে, সেই হামুখের মধ্যে ঢুকতে হবে। তার আগে অব্দি যা কিছু আছে মানে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবে, এবং সেটাকে সহ্য করতে হবে। কারণ লোহা যত মানে সোনা ওই যতই আগুনে পোড়ায় তত তো মানে লোহা যত পোড়ায় তত তো সেটা মজবুত হয় না। তার আগে তাকে সেই তেজটা সহ্য করতে হবে। সেই ক্ষমতাটা না থাকলে, সেই ভয়টা থাকলে, যদি যে না 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 আমি ওটা পারবো না, তাহলে তো না, ওটা তাহলে জায়গায় যে আরো অনেক বাকি আছে। তো এইখানে যে দাঁড়াবে, তুমি দেখবে যে আলটিমেটলি ওয়ান ফাইন মর্নিং তোমার আশেপাশে কেউ নেই, লোক হয়তো আছে কিন্তু তোমার আশেপাশে কেউ নেই, তুমি সেই প্রখর সূর্যালোকের নিচে একা দাঁড়িয়েছো, এবং সেই সূর্যালোক তোমাকে পুড়িয়ে ছাড় করে পড়েছে। মা বলছেন যে এই শেষ জন্মের এই যে ঢেউ, এই যে আসছে যাচ্ছে, এটার সামনে কিন্তু তাকেই তো বুক পেতে দাঁড়াতে হয়েছে, যে কারণে সবকটা ওই জন্মে কাটছে। তার মানে 3-4টে জন্ম দূর থেকেই যদি এই কাণ্ড হয়, তুমি তার কি অবস্থা, মানে তাকে আর আসতে হবে না, সে এবার নির্বাণ, মানে সে মিশে যাবে তার সঙ্গে, তার ভেতরে কি চলে। এবার সে মানে পরিপূর্ণ বিশুদ্ধতম না করলে সে বিশুদ্ধের সঙ্গে মিশবে করে, একদম মানে সেই জীবাত্মা থেকে পরমাত্মায় লীন হবে, সেই লীনটা কি করে। এবং এখানে আরেকটা জিনিস যেটা আমাদের বলার, যেটা পরের অংশে এসেছে, যে মা বলছেন যে কর্মের ফল তাকেও ভোগ করতে হয়েছে, মানে ঠাকুরের রামকুমার দেখুন উনি নিমিত্ত হয়ে গেলেন, এবং যেহেতু তিনি সদ্ব্রাহ্মণ, যেহেতু তিনি সাধন ভোজন করা মানুষ, মানে ওই রকম লেভেলের মানুষ ঠাকুরের দাদা, ঠাকুরের কে উপর কিন্তু সেটা সত্যি হলো, সেটা বর্তালো। এমনি লোকজন বললে তো হতো না, এটা হচ্ছে তার তপস্যার যুগ, মানে এই যে বাকসিদ্ধি তপস্যা, এটা যে মানে বা তোমার তপপুত চরিত্রের যুগ। হ্যাঁ, বাকসিদ্ধি যেটা বলবে সেটা দাঁড়াবে, এটা তার তপস্যার যুগ। নইলে আমরা দেখতে মানে শুদ্ধ, আমরা রেগে গেলেই লোকজনকে প্রচুর অভিশাপ দেয়, তোর অমুক হবে রে, তোর অমুক তমুক হবে রে, মানে এই কার্স ব্যাপারটা যে খুবই বাজে, কিন্তু প্রচুর দেয়, লবডঙ্কা, কিছু হয় না। তপস্যা না থাকলে না, এই যে আগের দিন তোমার সঙ্গে বোধহয় মেসেজে কথা হয়েছিল যে এভেল করার জন্য একটা তপস্যার দরকার,
গুড করার জন্য একটা যেমন তপস্যার power। দরকার হয়, কারণ খারাপ করতে গেলে তপস্যার দরকার, মানে সেই পাওয়ারটা যদি না থাকে তাহলে হ্যাঁ, একদম মানে ওই যে মানে মন থেকে আমি একটা কিছু চাইছি, সেটা ভালো চাই খারাপ চাই, সে যে মন থেকে চাওয়াটা যে এসে ফলবে বাস্তবে, চাওয়াটা মনের সেই সেই মনের জোরটা, সেই শক্তিটা থাকতে হবে। আধারের সেই এটা থাকতে হবে। এবং আমি একদম শেষ দিকে চলে এসেছি, এবং এখানে শান্তানন্দজি মাকে বলছেন যে মা, সংখ্যা রেখে জপ করবো কি? আর তখন মা বলছেন সংখ্যা রেখে জপ করলে সংখ্যার দিকে লক্ষ্য থাকে, এমনি জপ করবে। তখন শান্তানন্দজি বলছেন যে জব করতে করতে মন কেন তাতে তাহলে মগ্ন হয় না? মা বলছেন করতে করতেই হবে, মন না বসলেও জব করতে ছাড়বে না, তোমার কাজ তুমি করে যাবে, নাম করতে করতে মন আপনি স্থির হবে। বায়ুহীন স্থানে দীপশিখার মতো, বাতাস থাকলে প্রদীপের শিখা স্থির থাকে না, মনেও কল্পনা বাসনা থাকলে মন স্থির হয় না। ঠিক ঠিক মন্ত্র উচ্চারণ না হলে দেরি হয়। একটি স্ত্রীলোকের মন্ত্র ছিল রুক্মিণী না থায়, সে রুকু রুকু জপ করত, সেজন্য তাকে বেশ কিছুদিন ঠেকতে হয়েছিল, পরে আবার তার কৃপায় সে ঠিক মন্ত্র পায়। শান্তানন্দজি সে কোয়াল পাড়াতেই আবার বলছেন যে আমি কিছুদিন হলো আসন অভ্যেস করছি শরীর ভালো থাকবার জন্য, এই আসন অভ্যেস করলে হজম হয়, ব্রহ্মচর্যে সহায়তা করে। মা বলছেন শরীরের দিকে পাছে মন যায়, আবার ছেড়ে দিলেও পাছে শরীর খারাপ হয়, এই বুঝে করবে। বলছে 5-10 মিনিট করি, বলছে তা করবে কেন, ব্যায়াম করে ছেড়ে দিলে শরীর খারাপ হয়, তাই বলছিল যে শরীরের দিকে পাছে মন যায় আবার আবার ছেড়ে দিলে তার মানে কোন একটা কাজ করার আগে কিভাবে ভাবনাটা করে নিতে হবে দেখ। আমি বলছে তাই বলছিল। কারণ এই যে আমি মুগুর জিম বাজে করতে করতে মুগুর বাজতে বাজতে মানে তখন ওই দেহের দিকে চলে গেল, আসল কারণটা হয়ে গেল। হ্যাঁ, আবার যে মুহূর্তে তুমি সেটা থেকে সরে এলে শরীর তো ওইটা তো অভ্যস্ত হয়ে গেছিল, এবার মানে এই যে বলে না যে সুখে থাকতে ভূতে কি লড়লো, মানে আমি বলছি কত প্র্যাকটিক্যাল জায়গাগুলো বিচার বুদ্ধি এটা বিচার, যে কিভাবে একটা কাজ করার আগে কিভাবে ভেবে নিতে হবে। এবং একদম আরেকটা জিনিস, যারা আমাদের জব নিয়ে দীক্ষা নিয়ে অনেক প্রশ্ন আসে, আমরা এই মায়ের কথাতেই বলছি যে উনি বলছেন যে জব করলে মানে ওই গুনতে গুনতে জব করলে তো সংখ্যার দিকে মন যাবে যে কতবার জব করলাম। তবে এটা কিন্তু আমার মনে হয় যে এই জিনিসটা মা শান্তানন্দজিকে বলেছে, তবে এটা মানে পার্সন কনসার্নের ক্ষেত্রে তার গুরুপন্থা মেনে চলাটাই উচিত, যে গুরু যেটা বলছেন যে এতটা জব করতে হবে। মা কিন্তু আবার অন্য অন্য জায়গাতে বলছেন যে দিনে এতবার জব করবা। হ্যাঁ, এটা পার্সন কনসার্নের ক্ষেত্রে যার যেরকম আধার। তবে হ্যাঁ, আমি যদি ওই জব করি আর ওই ঢেড়া দিই মানে আলটিমেটলি তো ওই কতটা হলো ও বাবা হয়নি এখন আবার ওই ব্যাপারটা চলে আসবে, তাতে সেই টানটা থাকবে না। এবং এই যে জব করতে করতে কেন মন হয় না, এটা এই উচ্চারণের বা বলছেন যে হোক বা না হোক তুমি জব করে যাও, তোমার কাজ তুমি করে যাও। এক তো মন্ত্র জপের উপর অনেকটা ডিপেন্ড করে যে মন্ত্রটা ঠিক মতো উচ্চারণ হচ্ছে কিনা, যে লুক্কিনী নাথায় রুকু রুকু করে জপ প্রয়োগ করেছিল, যে মন্ত্রটা ঠিক মতো উচ্চারণ হচ্ছে কিনা, মানে মুখ খুলে ভেতরে মন্ত্র তো তুমি ভেতরে উচ্চারণ করছো, ভেতরে মুখ খুলে মন্ত্রটা উচ্চারণ করতে হবে, যে যাতে কারণ মন্ত্রের প্রত্যেকটা ধ্বনি প্রত্যেকটা বর্ণ যাতে উচ্চারিত হয়, কারণ সেটার উপরই জপের আসল কাজটা ডিপেন্ড করছে। এবং ওই শুধু নাম উচ্চারণ করে গেলে না, মা বলছেন যে করো মানে যার কিছু হলো না ওইটুকু নিতে অন্তত হবে, কিন্তু তার পিছনে ভালোবাসা না থাকে। হ্যাঁ, শুধু নাম উচ্চারণ করে গেলে সারা জীবন ধরে বসে বসে তারপরে যেমন শুকনো শুরু করেছিল তেমন শুকনো হয়ে শেষ হয়ে যাবে, গামছা আর ভিজল না। একটু নামটাকে একটু ভালোবেসে, যেটা দিয়েছে যে নামটা আছে সেই নামটা একটু ভালোবেসে, এবং সবচেয়ে সুবিধা হয় যেটা মানে একটু মন বসানো, যে আমরা যদি 10 মিনিট বা 20 মিনিট একটু বসে জব করার সুযোগটা পাই তাহলে খুব ভালো। তাহলে মানে প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি কেউ করে না, মানে আলাদা করে একটু সময় মানে একটু যদি সময় পাই, যে সারাদিনে জব করাই যায় সেটা, কিন্তু একটু যদি ঠাকুর বলে হোক বা যেখানে হোক শান্ত হয়ে বসে করার, যদি একটু জবটা একটু করার যদি সময় পাই, তাহলে মনটাকে টেনে নিয়ে যাওয়ার মানে ওই নামে টেনে নিয়ে যাওয়া একটা পন্থা, মানে একটা ইজি পন্থা যেটা হলো, যে সেটা হচ্ছে শুধু মানে আমরা তো উচ্চারণ করছি ভেতরে, তাকে তো যার যার গুরু বলে দেবেন, কিন্তু একটু যদি আমরা চোখটা বন্ধ করলাম, একটু টান হয়ে বসলাম আর ভাবলাম যে আমরা ভেতর থেকে নামটা তুলছি, মানে একেবারে এখান থেকে যে আমরা নামটা নিয়ে আসছি, তাতে যেটা হয় না শরীরে ভেতরটা আস্তে 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 খুব কাম ডাউন হতে দেবে। আমরা এই যে রেখাটা থেকে যদি দিয়ে আসি,
এটা অবশ্যই আবারও বলছি, যেটা গুরু প্রমিত বিদ্যা। কিন্তু ওই থাকে না যে কিছু মেডিসিন, মানে আমাদের হাতের সামনে মেডিসিন নেই, কিন্তু এই ব্যাপারটা যদি একটু প্র্যাকটিস করা যায় তাহলে একটু কামড়ানো পাওয়া যায়। মনে হয় বাইরের এই গোলযোগ গুলো একটু সরে গিয়ে একটু সব নামটাতে একটু মনটাও শান্ত হয়, মনটা শান্ত হয়। আমরা আজকে যেটা দিয়ে শুরু করেছিলাম যে সবই কর্মফল, মা বলছেন যে অনেক জন্মের কর্মফল, আসলে সবই কর্মফল। দেখো কর্মফলে কেউ একের পর এক ঢেউ সরাতে সরাতে আস্তে আস্তে গিয়ে ওই অগ্নিগোলকে ঢুকছে, বিশালের সঙ্গে মিশে যাচ্ছেন। আবার কেউ কর্মফলে ছোটখাটো মানে অভিশাপগ্রস্ত হয়ে যাচ্ছেন কর্মফলের ক্ষেত্রে। আমি সেটা যে কেউ হতে পারি, এখানে মা ঠাকুরের উদাহরণ এনেছেন, সেটা একটা আলাদা কনটেক্সট, ওটা একদম আলাদা। তার মানে আমি ভাবো কর্মফলের প্রভাবটা কোথা থেকে কোন জায়গা। অ্যাকচুয়ালি কর্মই তো মানুষকে চালাচ্ছে। হ্যাঁ, মানে যার কোনো কর্ম নেই, যার কর্ম নাশ হয়ে গেছে, হ্যাঁ, তার থেকে তার নতুন করে কিছু আসবেও না, কিছু না, তো নির্বাণের সামনে বসে আছে, বা সে তো ভেতরে ভেতরে সে জীবন মুক্ত হয়ে গেছে, যে তার সবকিছু থেকে নিজেকে উঠিয়ে নিয়েছে, তার কোনো কর্ম নেই। অ্যাকচুয়ালি মানে যার সেই কর্মটা থাকে না, মানে যে সেই কর্মাতীত হতে পারে, যখন যে মুহূর্তে সে সেটা হতে পারছে, তখনই সে সবচেয়ে বেশি কর্মটা করতে পারছে। একদম। সে কারণেই তো শঙ্করাচার্য আচার্য বলো, বুদ্ধদেব, একদম মহাপ্রভু বলো, ঠাকুর বলো, স্বামীজি বলো, মা বলো, মানে চোখের সামনে এই যে এই উদাহরণ গুলো, যে যারা সেই কর্মের ওপারটাই চলে যায়, ওই জায়গায় গিয়ে ওই জন্য তো আবার ফিরে এসেছে, ফিরে এসে মানে তারাই লোকশিক্ষাটা দিতে পারে কর্মী, এবং তারাই প্রকৃত গুরু হতে পারে, একদম আচার্য। নইলে ওই যে রাস্তা দেখানো না এলে দিশারি, মানে যে নিজেই রাস্তা চেনে না, সে আরেকজনকে পথ কি দেখাবি, ঠিক কানা কানাকে পথ দেখানোর মতো। সেটা আমরা এখন প্রচুর করি বটে, কিন্তু আমাদের এই আলোচনাটা কিন্তু কোনোভাবেই পথ দেখানো না, এটা একটু বলে রাখা। না, ছি, না, একদমই নয়। আমরা দুজনে আপ্রাণ আমাদের মতো করে, যেটা কোথায় আমরা একটা কোনো কমেন্টের উত্তরও দিয়েছিলাম যে আমরা শুধু আমাদের মতো করে আপ্রাণ নিজেরা সাঁতরে বোঝার একটা চেষ্টা করি। এই চেষ্টাটা আমরা আলাদা ঘরে একা বসে না করে জাস্ট একটা ক্যামেরার সামনে করি, কারণ আপনাদেরও আমরা বন্ধুবান্ধব বলি, আপনাদেরও যে কোনো কিছু যদি মনে হয়, যে কোনো সময় আপনারাও আমাদের অবশ্যই লিখে জানান। আর আমরা তো চেষ্টাই করছি যে বছর অন্তত দুবার, একটা তো আমরা মায়ের জন্মতিথি উপলক্ষে একসাথে হই, এবং এইবার আমাদের কাছে বারবার অনেকে বলেছেন যে জন্মতিথি যেহেতু সকল জায়গাতেই পালিত হয়, সেই জন্য যদি আমরা আরেকটা দিন অন্যভাবে করি, তো আমরা সেইটাও এই বছর থেকে 2026 থেকেই চেষ্টা করব। আপনাদের সেটা ঠিক সময় জানাবো, একটু আগে থেকেই জানাবো, যে জন্মতিথি ছাড়া যদি আরেকটা দিন আমরা আপনাদের সঙ্গে বসবো, এবং সেদিন আপনারা সকলে আমাদের সামনে এসে আমাদেরকে যা যা বলা সেগুলো বলবেন। আমরা তো সকলে মিলে একে অপরের হাত ধরে চলতে চাই বলেই এই আলোচনা আপনাদের সামনে নিয়ে আসা। আমরা এটাকে অনুষ্ঠানও বলি না, কিছুই বলি না। আমরা লিখেছিলেন যে তোমরা ওই চাপরাস পেয়েছে কিনা, এটা অনেক আগে লিখেছিলেন, কেউ মানে চাপরাস মানে আদেশ আর কি, মানে তখন আমরা একটা আদেশ পেয়েছি অবশ্যই, যে সেটা হলো এই একটা বয়সে এসে এই বুদ্ধিটা হয়েছে আমাদের, যে এই কথাগুলো আলোচনা না করে আমরা যদি একটা দিনও বাঁচি, সেই বাঁচাটা বড় নিরস বাঁচা হবে, মানে বড় অর্থহীন বাঁচা হবে। সেই জন্য আলোচনাটা আমাদের আসলে অনেকদিন ধরেই চলছে, কিন্তু ওই এখন একটু যেহেতু কৌশিককেও পাওয়া গেছে, ক্যামেরাও আছে, এইসব নিয়ে একটু আপনাদের কাছে তাই আসতে পারছি, এইটুকু, এর বেশি আমরা সত্যি কিছু জানি না। আমাদের কাছে অনেকে এও কমেন্টে জানতে চান যে একটু এই ব্যাপারে বলুন দিদি, ওই ব্যাপারে বলুন, দীক্ষা নিয়ে, জপ নিয়ে, এই ব্যাপারে। আমরা একদম সত্যি বলছি, আমরা অত শত জানি না। আমরা চেষ্টা করি যেটুকু যা পড়াশুনো আছে আর আমরা যেটুকু যা আমাদের এখন আমাদের প্যাস্টাল স্পিরিচুয়ালে নতুন সদস্য হয়েছে, টিম মেম্বার হয়েছে প্রীতম, আমরা সকলে মিলে, আর সত্য, সভ্য, চিনু, কৌশিক, ওরা তো ছিলই আমাদের মতো, একসাথেই আমরা আছি। তো আমরা সবাই মিলে যেটুকু একটু বোঝার চেষ্টা করি সেটুকু আপনাদের কাছে আমি, এর বিশেষ কিছু নয়। আমাদের সঙ্গে থাকুন, আপনাদের যাবতীয় যা মনের কথা আমাদের এভাবেই লিখে পাঠান। মিলে জুড়ে আমরা ভালোই আছি, বলুন। আমরা আলোয় থাকতে পারলেই আমরা যেন বেঁচে যাই। সকলে খুব ভালো থাকুন, আর আমাদের সঙ্গে থাকুন, আর শুনতে থাকুন প্যাস্টাল স্পিরিচুয়াল। সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আজ
স্পিরিচুয়াল, আমাদের এই প্যাস্টার স্পিরিচুয়াল চ্যানেলটি শুনতে থাকুন, কারণ প্যাস্টার স্পিরিচুয়াল মানে আপনার আবার সকলের ভালো থাকা মাসুদ।